আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার দেশ ও দেশের বাহিরে, কাছে এবং দূরে প্রবাসে যারা আছেন সবার কাছে আমার বিনীত অনুরোধ, আমরা সুন্নিরা যখন ঝগড়া হয়, সুন্নিরা যখন বিবাদ হয়, সুন্নিরা যখন কথা কাটাকাটি হয়, তখন আমাদের সুন্নি জামাতের বিশাল বড় বড় আলেম দেখা যায় রাজপথে। তারা সুন্নিয়তের মানে খারাপ দিক কোনটা, কোন পীরের কোন খারাপ দিক, কোন পীরের কোন খারাপ দিকটা আছে, এটা তারা ভালো করে চর্চা করে, ভালো করে দেখে। আজকে যখন সুন্নি জামাতের উপরে অন্য অন্য ধর্মীয় লোকগুলা, অন্য অন্য পন্থার লোকগুলা সুন্নিয়তের উপরে যখন আঙ্গুল তুলে কথা বলে, সারা বাংলাদেশে যখন মাজারের উপরে তারা আগুন লাগাই দেয়, আজকে সুন্নি জামাতের লোক কোথায়? আজকে সুন্নি জামাতের বড় বড় পীর মাসায় কোথায়? কষ্ট লাগে যখন সুন্নি জামাতের উপরে আঘাত আসে, সুন্নি জামাতের উপরে যখন আঙ্গুল তুলে কথা বলে, তখন আমাদের সুন্নি জামাতের পীর মাশায়েখরা কি বড় বড় টাইটেল, বড় বড় দস্তরখানা, বড় বড় দরবার নিয়ে বসে থাকে। কিন্তু সুন্নিয়তের উপরে যখন আঘাত আসে, তখন কোনো সুন্নিরা কথা বলে না। কেন বলে না জানেন? কারণ তারার ভিতরে কোনো একতা নাই, সুন্নি জামাতের ভিতরে একতা নাই। আজকে যদি সুন্নি জামাতের ভিতরে একতা থাকতো, তাইলে অন্য অন্য পন্থার লোকগুলা সুন্নি জামাতের উপর আঙুল তুলে থাকাতো না। সুন্নি জামাতকে এইভাবে অপমান অপদস্থ করার মতো সাবাস করা থাকতো না। আজকে আমাদের সুন্নি জামাতের এই যে বড় বড় পীর মাশায়েখরা যারা আছেন, আজকে ডক্টর ইউনুস সাহেব সরমনার পীর সাহেবকে, ওই 1800 পীর সাহেবকে, ওই এই আরো অন্য অন্য যে তাবলিগ জামাতের বড় বড় যে ইয়েরা আছে, তারা সবাই যার যার মতো করে সংগঠন করছে। আজকে সুন্নি জামাতের সংগঠন কোথায়? আজকে আমাদের তাহিরি হুজুর কোথায়? আজকে আমাদের মৌলানা আবুল কাসেম নুরি কোথায়? আজকে আমাদের শহীদুল্লাহ জিয়াদি সাহেব কোথায়? আজকে বড় বড় আলেমরা কোথায়? সুন্নি জামাতের আলেমরা কোথায়? আজকে সুন্নি জামাতের আলেমরা কানে তুলা দিয়ে বসে রয়েছে। একদিন আসবে আপনাকেও আগুন লাগাই দিবে তারা। একদিন আসবে আপনাকেও তারা সর দিতে দ্বিধাবোধ করবে না। একদিন আসবে আপনার খানকা পুরাই দিতে তারা দ্বিধাবোধ করবে না। আজকে দেখুন আমাদের মাইজভান্ডার শরীফের পিসাবরা কোথায়? বাংলাদেশে বড় বড় সুন্নি জামাতের প্রতিষ্ঠান রয়েছে, তারা আজকে কোথায়? শাহজালাল ইয়ামিনের পাহারাদার যারা আছে তারা কোথায়? শাহজালালের পাহারাদার যারা আছে তারা কোথায়? শাহপরানের পাহারাদার যারা আছে তারা কোথায়? হাজার হাজার পীর আছে, হাজার হাজার মাজার আছে, হাজার হাজার মুরিদান আছে, লক্ষ লক্ষ কোটি কোটি মুরিদান আছে। আজকে আপনারা কোথায়? আজকে বড় বড় দরবার গোড়া পুড়িয়ে দিচ্ছে, আপনারা ঘরে বসে রয়েছেন। কেন জানেন? কারণ আজকে যদি সুন্নি জামাতের কোনো আলেম একটু বেকায় দিয়ে পড়তো, সুন্নি জামাতের আলেমরাই তারে মারবার লেগে যাইত। আর আজকে অন্য অন্য পন্থার মানুষগুলা আপনাদের দরবার পুড়াই দিচ্ছে, মাজার গোড়া জ্বালাই দিচ্ছে, এইভাবে মাজার গোড়া পুড়ে দিচ্ছে। কেন? আপনারা কোথায়? কারণ আপনাদের একতা নাই, সুন্নি জামাতের একতা নাই। আমাদের সুন্নি জামাতের ভিতরে আলেম থেকে জালেম বেশি, আমাদের সুন্নি জামাতের ভিতরে ত্যাগী থেকে ত্যাগ বেশি। কারণ কোনটা জানেন? কোন ত্যাগটা? সুন্নি জামাতের ক্ষতি করার ত্যাগ বেশি তাদের ভিতরে। সুন্নি জামাতের হয়ে সুন্নি জামাতের ক্ষতি করার লাগে তারা উঠে পড়ে লেগে থাকে। কারণটা হলো একটাই, সুন্নি জামাতের ভিতরে, আমাদের সুন্নি জামাতের ভিতরে মুনাফিক বেশি। যার কারণে আজকে বাংলাদেশের বড় বড় মাজারে আগুন লাগাই দিচ্ছে তারা।
আজকে আমাদের সুন্নি জামাতের আলেমরা কোথায়? আজকে আমাদের সুন্নি জামাতের বড় বড় পীর মাশায়েখরা কোথায়? প্রত্যেক বছরে 3টা 4টা উরুস করেন আপনারা। প্রত্যেক বছরে দরবারের মেজে হাজার হাজার লক্ষ লক্ষ মুরিদান যায়। কোথা থেকে যায় তারা? আজকে তারা কোথায়? আপনার কাছে হাত জোর করে আমি ক্ষমা চাচ্ছি। আপনারা এখনো সময় আছে। সুন্নি জামাতের আমি এই কোনো দল বুঝি না, সুন্নি জামাতের কোনো পন্থা বুঝি না। ওই কে এই আপনার এই ইয়র মুরিদান, ভাইস বান্ডারের মুরিদান, কে শাহজালালের আশেক, কে করমপুরের পাগল, এগুলো আমার দেখার দরকার নাই। আমি মনে করি সুন্নি জামাত সবাই এক ছায়ার তলে আসেন। সুন্নি জামাতের সবাই কে সিস্টিয়া, কে তরিকা, কে সিস্টিয়া তরিকার, কে নকশবন্দি তরিকার, কে মুদাদ্দিজে তরিকার, কে কোন তরিকার। আমি সিস্টিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া কোনো তরিকা বুঝি না। আমি মনে করি সুন্নি জামাত সবাই এক। সুন্নি জামাতের সবাই আমার নবীর আদর্শ মেনে চলে। সুন্নি জামাতের সবাই আমাদের ইমামদেরকে মেনে চলে। সুন্নি জামাতের সবাই আহলে বাইতকে বিশ্বাস করে। সুন্নি জামাতের সবাই মৌলা ইমাম হুসাইন, মৌলা ইমাম হাসাইন, মৌলা আমাদের মৌলায় কায়নাত, আমাদের মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পতাকার তলে সবাই এসে এক মিলিতভাবে হয়ে আমরা সবাই ভাই ভাই হয়ে সবাই কাঁধে কাঁধ রেখে আবার ইমাম হুসাইনের তলোয়ার, মৌলা আলীর তলোয়ার, শাহজালালের তলোয়ার গর্জে উঠুক আরেকবার আমাদের সুন্নি জামাতের বিজয় ছিনিয়ে আনতে হবে তাদের হাত থেকে। আমাদের সুন্নি জামাতের সবাই যদি একতা না হন, সুন্নি জামাতের সবাই যদি মিলিত না হন, সুন্নি জামাতের সবাই যদি এক ছাদের তলে না আসতে পারেন, তাহলে এমন একটা সময় আসবে সুন্নি জামাতের যে বড় বড় মৌলানারা আছে, সুন্নি জামাতের যে বড় বড় পীর মাশায়েখরা আছে, তাদেরকে দৈরা বাইরিব। কারণ হলো কি জানেন? আমাদের ভিতরে একতা নাই। আমাদের ভিতরে একতা তৈরি করতে হইব। আমরা সবাই এক হইতে হইব। আমরা সবাই মৌলা আলীর, মৌলা ইমাম হুসাইনের, আমাদের দয়াল নবীর তরিকা মতো আমরা চলতে হবে। আমাদের সারা বাংলাদেশের আমাদের কলিজার টুকরা যে মাজারগুলো আছে, আমরা তাদেরকে রক্ষা করতে হবে। ওনাদেরকে রক্ষা করার জন্যই আমরা জন্ম হয়েছি। ওনাদের পাহারা দেওয়ার জন্য আমরা জন্ম হয়েছি। ওনাদের গুলামি করার জন্য আমাদের জন্ম হয়েছে। যদি এটা সবাই বিশ্বাস করেন, খেলাফতের চিন্তা করেন, পীরের দরবারে গিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করেন, পীরের দরবারে আপনার মাটি ছাড়িয়ে পড়ে থাকেন, কিসের জন্য? খেলাফতের জন্য। খেলাফত আসছে কোথায় থেকে? খেলাফত কোথায় থেকে আসছে এটা চিন্তা করেন। আজকে যাদের জন্য খেলাফত আসছে, যাদের জন্য আপনারা পীর হয়েছেন, যাদের জন্য বড় বড় আলেম হয়েছে, আজকে তাদের মাজারগুলা ভেঙে দিচ্ছে। আপনারা কোথায়? ঘরে বসে রয়েছেন না? ঘরে বসে থাকার সময় নয় এখন। আমি আপনাদের কাছে আপনাদের পায়ে হাত রেখে বলবো, আমি নাখান্দা একটা গোলাম হিসেবে, আমি আহলে বাইতের একটা গোলাম হিসাবে, আমি সুন্নি জামাতের আমাদের যে বড় বড় মৌলানারা আছেন, আমাদের বড় বড় পীর মাশায়েখ যারা আছেন, সবার কাছে আমি পায়ে হাত রেখে বলি, আমি আপনাদের গোলাম। আমি সারা বাংলাদেশ মাজার যারা যত মাজার আছে সব মাজারের গোলাম হয়ে, আমি আপনাদের নাখান্দা একটা গোলাম হয়ে সবার কাছে পায়ে হাত রেখে অনুরোধ করে বলছি, এখনো সময় আছে। কে কোন তরিকার, ওই তরিকা দেখে লাভ নাই। সবাই এক ছাদের তলে আসেন। সবাই একটা ছাদের তলে এসে সবাই একটা কমিটি গঠন করেন। সারা বাংলাদেশে আবার দেখাই দেন শাহজালাল ইয়ামিনের তলোয়ার আবারও গর্জে উঠেছে। যদি এটা না করতে পারেন, আগামী 5 বছরের ভিতরে বাংলাদেশের সুন্নিয়ত থাকবে না। বাংলাদেশের সুন্নি জামাতের আলেমরা ওই 30,000 35,000 টাকা নিয়ে ওয়াজ করার সাধ্য আর থাকবে না। যারা আমার কথাই একমত আছেন তারা সবাই কমেন্টে জানাবেন। আর দয়া করে যারা সুন্নিয়তের রক্ত যাদের ভিতরে আছে, যারা সুন্নিয়তের গোলামি করতে চান, যাদের ভিতরে সুন্নিয়ত আছে, যাদের ভিতরে আমাদের দয়াল নবীর ত্যাগ আছে, আমাদের দয়াল নবীজির
মায়া আছে, মহব্বত আছে, তারা সবাই দয়া করে ভিডিওটা শেয়ার করে দিবেন। আমাদের সুন্নি জামাতের আলেম পর্যন্ত যাতে পৌঁছে। আমাদের বড় বড় আলেমরা আছে, বড় বড় গলাবাজি করে ওই সুন্নিয়ত কে কোনটা করলো, কোন দরবারে কি হইলো, এইগুলা নিয়ে সুন্নিয়তের ক্ষতি সুন্নিয়তরা করতেছে। আজকে আপনারা কোথায়? সবাই এক ছাদের তলে আসেন। আবারও অনুরোধ করছি, আমি অনুরোধ করে আমার ভিডিওটা এখানতে রাখছি। যারা এই যত মাজারের যে গোলাম যারা আছে সবাইকে নিয়ে এক ছাদের তলে আসেন। আপনারা পীর, আপনারা বড় উঁচু জায়গায় থাকেন, আমাদেরকে গোলাম হিসাবে ব্যবহার করেন, আমাদের সুন্নিয়তকে বাঁচান। এই কথা বলে আমার ভিডিওটি এখানে শেষ করছি। সবাই আমার জন্য দোয়া করবেন, গোলামি যাতে করতে পারি, এই গোলামি করার মতো ক্ষমতা যাতে আল্লাহ দেয়। আমরা সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিই, সারা বিশ্বে যাতে মানুষ বুঝতে পারে যে বাংলাদেশের সুন্নিয়ত শাহজালালের তলোয়ার আবারও গর্জে উঠেছে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। আমার সুন্নিয়তের পীর মাশায়েখ এবং সুন্নিয়তের যারা সুন্নিয়তকে নিয়ে বেঁচে আছেন এবং সুন্নিয়তের নিশানা ধরে যারা পথ দেখাচ্ছেন, সবার কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা এখনও ঘরে বসে আছেন, আর ঘরে বসে থাকার সময় নয়।